নমস্কার, বাংলার কথা চ্যানেলে সকলকে উষ্ণ অভ্যর্থনা জানাই। এটি কোনো গল্প নয়, বাংলার বয়ে যাওয়া হৃদয়ের স্পন্দন। আমাদের ট্যাগলাইন ভুবন মাঝে মানুষের ইতিহাস। এখানে প্রতিটি ঘটনায় উঠে আসে বাংলার সুমহান ঐতিহ্য, বাংলার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কথা। আজও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেরকমই কিছু কথা। সর্পদংশনে ওঝা বা গণিন নয়, প্রয়োজন বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা। রাজ্যে শীত ঋতুর আগমন ঘটেছে, বাতাসে বইছে হিমেল পরশ। এই সময়ে সাপেরা শীত ঘুমে যাওয়ার জন্য নিরাপদ এবং উষ্ণ স্থানে আশ্রয় নেয়। এখন সাপেরা প্রচুর খাদ্য গ্রহণ করে মাটির নিচে গর্তে, পরিত্যক্ত বাড়িতে, ইট পাথরের ফাঁকে বা গাছের কোটরে আশ্রয় নেয়। কোনো কারণে যদি তাদের বাসস্থান নষ্ট হয়ে যায় এবং খাদ্যের অভাব হয়, তাহলে তারা মনুষ্য বসতিতে চলে আসে। এ রাজ্যের গ্রামাঞ্চলে বিভিন্ন রকম সাপ দেখা গেলেও মূলত 4 ধরনের সাপ বিষধর। এগুলি হলো কেউটে, কালাচ, গোখরো ও চন্দ্রবোড়া। কেউটে একটি মারাত্মক বিষধর সাপ। কেউটে দংশনের পর অতি শীঘ্র সম্ভব চিকিৎসা না করালে এটি প্রাণঘাতীও হতে পারে। কালাচ নামের সাপটিও অত্যন্ত বিষধর। কালাচ রাতে সক্রিয় থাকে এবং দিনের বেলা লুকিয়ে থাকে। গোখরোর বিষও খুবই মারাত্মক। চন্দ্রপোড়া সাপটিও একটি ভয়ঙ্কর বিষধর সাপ। এই সাপ মূলত ঝোপ জঙ্গলে বেশি দেখা যায়। বিশিষ্ট সর্প বিশেষজ্ঞ ও ডায়ালিসিস টেকনোলজিস্ট শুভেন্দু গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সাপ দংশনের পর প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। কাউকে সাপে কামড়ালে ওই ব্যক্তিকে ওঝা, গণিন বা তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট না করে সাপে কাটা রোগীকে যত দ্রুত সম্ভব সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। তিনি এই সম্পর্কে বেশ কয়েকটি মূল্যবান পরামর্শও দিয়েছেন। সাপে কামড়ে আমাদের যেটা করণীয়, যেখানেই সাপে কামড়াক না কেন, ক্ষতস্থানকে আগে আমাদেরকে সাবান জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে সাপের কামড়ে সাপের বিষ কিন্তু চামড়ার ওপর পড়ে গেছে, শরীরের ভেতরে যায়নি। তাই দ্রুত যদি আমরা সাবান জল দিয়ে জায়গাটাকে ধুয়ে ফেলি, সেক্ষেত্রে শরীরের মধ্যে বিষ যাওয়ার সম্ভাবনা কমে যায়। এরপর রুগীকে সারাক্ষণ শুইয়ে রাখতে হবে। যদি আমরা পেশেন্টকে হাঁটাচলা করতে দিই বা বিরক্ত করি, সেক্ষেত্রে কিন্তু তার ব্লাড প্রেশার বাড়তে পারে এবং বিষ কিন্তু দ্রুত শরীরের মধ্যে ছড়াবে। এবং যদি দেখেন যে তার সামনে বাড়ির কেউ কান্নাকাটি করছে, সেই মানুষগুলোকে দূরে রাখতে হবে রোগীর থেকে। এতে রোগী ভয় পেয়ে যেতে পারে এবং ভয়ে কিন্তু নার্ভাস ব্রেকডাউনও হতে পারে। আর একটা জিনিস যেটা আমরা করে থাকি, যেটা হচ্ছে কোষে বাঁধন দেওয়া। বিজ্ঞান কিন্তু কখনো বলেনি যে সাপের কামড়ে বাঁধন দিই। বিজ্ঞান চিরকাল বলে এসছে একটা কথা, যে নড়াচড়া বন্ধ চাই। এই অবস্থায় আমাকে যে কোনো সরকারি হসপিটালে পৌঁছাতে হবে, সেখানে অ্যান্টিভেনম ইঞ্জেকশন পাওয়া যায়। এখন প্রতিটা গ্রামীণ হসপিটাল থেকে শুরু করে স্টেট জেনারেল সাব ডিভিশন প্রতিটা হসপিটালেই অ্যাভেলেবেল। এই অ্যান্টিভেনম কিন্তু আমাদের যে 4 ঘাতক সাপ, গোখরো, কেউটে এবং কালাচ, এদের কামড়ে কিন্তু খুব দ্রুত রুগীকে সুস্থ করতে পারে। শুভেন্দুবাবু সাইকেল চালিয়ে বাংলাদেশে গিয়ে সর্পদংশনের পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্তা প্রচার করেন। তিনি বলেন, সময় মতো সঠিক চিকিৎসা করলে সাপে কাটা মানুষকে সুস্থ করে তোলা সম্ভব। শুভেন্দুবাবু ছাড়াও বন্যপ্রাণী সংরক্ষক চিত্রক প্রামাণিকও সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন যাবৎ সাপ, বাগরোল, গন্ধবকুল, নেউল, শিয়াল, কচ্ছপ এবং পেঁচা সহ বিভিন্ন রকম পাখির প্রাণ রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন।